নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের বিশেষ করে আমরা বলি যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে এবং 4টে ধাম আছে। অর্থাৎ এই 12টা জ্যোতির্লিঙ্গ কেন বলা হয়? কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় শিব কিন্তু অর্থাৎ শিবের পুজো হয়, শিবলিঙ্গ রয়েছে, কিন্তু তার মধ্যে জ্যোতির্লিঙ্গ 12টা রয়েছে। তাহলে এই জ্যোতির্লিঙ্গ 12টা অর্থাৎ বলা হচ্ছে যে স্বয়ং শিব যেখানে যেখানে এসে অবস্থান করেছিলেন, অর্থাৎ তিনি প্রকট হয়েছিলেন, যেখানে যে যে জায়গাগুলোতে আপনারা জ্যোতির্লিঙ্গ বলে পরিচিত রয়েছে, সেই সব জায়গাগুলোতে স্বয়ং শিব তিনি অর্থাৎ স্বয়ং মহাদেব তিনি সেখানে প্রকট হয়েছিলেন এবং সেখানে যে তার পুজো হয় সেখানে সেই জ্যোতির্লিঙ্গটা বা সেই লিঙ্গটা জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। অর্থাৎ এখানে এই সব জায়গাগুলোতে যদি আপনি যান তাহলে অবশ্যই আপনার কিছু স্পিরিচুয়াল জায়গার পরিবর্তন অবশ্যই হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের বেশ কিছু পরিবর্তন আসবে। কারণ এই জ্যোতির্লিঙ্গ কিন্তু আবার এবং প্রত্যেকের জন্য সব জায়গা আবার সমান না। কারো ক্ষেত্রে অনেক ভালো, কারো ক্ষেত্রে কিছু ভালো। তাহলে অনেক ভালো কার আছে? আমাদের 12টা রাশি রয়েছে জ্যোতিষশাস্ত্রের, যে 12টা রাশি, এক একটা রাশির জন্য এক একটা জ্যোতির্লিঙ্গ নির্দিষ্ট কানেকশন দেয় এবং সেক্ষেত্রে সেই সব রাশির জাতক জাতিকারা ওই নির্দিষ্ট জ্যোতির্লিঙ্গ গিয়ে আপনি পুজো পাঠ করতে পারেন এবং সেক্ষেত্রে বিভিন্ন সময় আপনি সেখানে হয়তো সব সময় হয়তো সেখানে পুজো পাঠ করতে পারবেন না, দর্শনও করলেও আপনার ক্ষেত্রে অতীব শুভ বলা হয়। তা আমি আজকে বলবো যে ওই 12টা রাশি অর্থাৎ মেষ রাশির থেকে একদম মীন রাশি পর্যন্ত প্রত্যেক জাতক জাতিকাদের জন্য নির্দিষ্ট কোন জ্যোতির্লিঙ্গটা অতীব শুভ, প্রত্যেকটাই শুভ, তার মধ্যে অতীব শুভ রয়েছে, সেটা বিস্তারিত বলবো। কারণ মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মেষ রাশির তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে সোমনাথ জ্যোতির্লিঙ্গ এই প্রত্যেকটার কিন্তু আবার এই যে যেখানে যেখানে স্বয়ং মহাদেব তিনি প্রকট হয়েছিলেন তার নির্দিষ্ট কারণ আছে, কিন্তু কারণগুলো আজকে এই লাইভ প্রোগ্রামে বর্ণনা করা যাবে না, এটা সময় সাপেক্ষ। মানে অনেক বিষয় রয়েছে যার জন্য তিনি ওই জায়গায় প্রকট হয়েছিলেন। যেমন সোমনাথ মন্দির যেটা অর্থাৎ সোমনাথ জ্যোতির্লিঙ্গ, সেখানেও কিন্তু সেখানে চন্দ্রের সেই চন্দ্রদেব তিনি যে অভিশাপ পেয়েছিলেন এবং সেখানে তার 27টা স্ত্রী এবং সেখান থেকে যে অভিশাপ প্রাপ্ত এই বিষয়গুলো রয়েছে। আবার দেখা গেলো মল্লিকার্জুন, সেখানেও তিনি কিন্তু সেখানে তার অর্থাৎ মহাদেব এবং পার্বতী তাদের দুই সন্তান এবং সেই সন্তান হচ্ছে একজন কার্তিক এবং একজন গণেশ, এবং সেই গণেশের যে বিবাহ হলো কার্তিকের বিবাহ না হওয়ার জন্য, অর্থাৎ গণেশের আগে হয়ে গেল কার্তিকের পরে গণেশের আগে হলো না, এই অভিমানে কার্তিক কিন্তু যেখানে অবস্থান করেছিলেন সেই শ্রীশৈলমে, এবং সেই শ্রীশৈলমে সেখানে গিয়ে সেই পাহাড়ে গিয়ে অবস্থান করছিলেন এবং মা কিন্তু এখানে সেখানে বলা হচ্ছে যে তার অধীর মানে বলা হচ্ছে যে এখানে যখনই তিনি ওখানে গিয়ে অবস্থান করলেন, অর্থাৎ ওই শ্রীশৈলমে অবস্থান করলেন, তখন কিন্তু মহাদেব এবং তার সঙ্গে সঙ্গে পার্বতী তারা অতীব দুঃখ পেলেন। মানে পার্বতী দুঃখ পেয়ে কিন্তু সেই দুঃখ কিন্তু সহ্য না করতে পারে শেষ পর্যন্ত দুজনেই কিন্তু ওখানে গিয়ে অবস্থান করেছিলেন যাতে সেখানে তাকে পাওয়া যায় বা খুঁজে পাওয়া যায়, এবং সেই উদ্দেশ্য নিয়ে, এবং সেই জন্য তিনি ওখানে গেছিলেন। অর্থাৎ শিব অর্থাৎ মহাদেব তিনি স্বয়ং ওখানে গেছিলেন এবং সেখানে সেই জন্য এখানে যে জ্যোতির্লিঙ্গ পুজো হচ্ছে সেখানে মল্লিকার্জুন, এবং এর পিছনেও এই নামটা কেন হয়েছে তার জন্য অনেক কারণ রয়েছে। এগুলো তো অন্যান্য এপিসোডে আলোচনা করে দিয়েছি অনেক দিন আগে, তবুও যদি সময় থাকে পরবর্তীতে কোনো এপিসোডে আলোচনা করব। তাহলে এই যে জ্যোতির্লিঙ্গগুলো রয়েছে, অর্থাৎ এই যে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, এটা কিন্তু গুজরাটে অবস্থান করছে এবং এটাও কিন্তু যাদের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু এই সোমনাথ
মন্দিরে গিয়ে সেখানে যদি দর্শন বা পুজো পাঠ করতে পারেন, অভিষেক করতে পারেন নির্দিষ্ট অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং সেই নির্দিষ্ট জায়গাগুলো, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে অতীব শুভ, অতীব শুভ। কেন বলছি? কারণ প্রত্যেকের জন্যই সব জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারেন, পুজো পাঠ করতেন, কিন্তু এই নির্দিষ্ট রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে অতীব শুভ হবে। আর তারপরে হচ্ছে বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মল্লিকার্জুন, অর্থাৎ যেটা বলছিলাম শ্রীশৈলম বা মল্লিকার্জুনের সেখানে গিয়ে যদি পুজো পাঠ বা তারা যদি সেখানে দর্শন করতে পারে শিবলিঙ্গ, তাহলেও বলছে যে আপনার ক্ষেত্রে অতীব শুভত্ব জায়গা তৈরি হবে। মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মিথুন রাশির জন্য কিন্তু এখানে নির্দিষ্ট যে কানেকশন রয়েছে মিথুন রাশির জন্য, সেই মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু মহাকালেশ্বর, অর্থাৎ মহাকালেশ্বর যারা আপনারা জানেন যে উজ্জয়িনীতে অবস্থান করছেন মহাকালেশ্বর। এখানে কিন্তু এখানে যে মেলা হয় কুম্ভ মেলা, এবং 27 সালে কিন্তু সেটা রয়েছে, আগামী 27 সালে, অর্থাৎ এই মহাকালেশ্বরে সেখানে। আর এখানে কিন্তু সবাই পৌঁছাতে পারে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই মহাকালেশ্বরের যারা কোনো অসৎ কাজে লিপ্ত থাকেন, ভালো করে জেনে রাখুন, অসৎ কাজে যারা লিপ্ত থাকেন তারা কিন্তু এখানে রাত্রি বাস করলে পারে তাদের সেই কর্ম তারা চ্যুত হয়ে যেতে পারে, কর্মচ্যুত হয়ে যেতে পারে। অর্থাৎ অসৎ কাজ, মিথ্যা কথা, এই ধরনের প্রশ্রয় যারা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে, যেমন এই সব জায়গাতে বিশেষ করে মন্ত্রী বা নেতারা বিশেষ করে খুব কম সংখ্যায় যায়। আর এখানে গেলেও জেনে রাখবেন যে রাত্রি বাস করে না। রাত্রি বাস করা মানে খুব কঠিন জায়গা, মানে রাত্রি বাস করলে আপনার ক্ষেত্রে আপনি জীবনে একটা পরিশোধিত মানুষ হয়ে যাবেন, মানে আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। কেমন? এখানে আমি অনেকবার গেছি এবং সেখানে যখনই যাই তখনই দু-তিনবার করে কিন্তু দিন থেকে আসি আর কি, রাত বাস করে। তা সুতরাং এই যে জায়গাটা, এই মহাকালেশ্বর, এখানে কিন্তু এটা মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থান করছে। আচ্ছা, কোনে একজন এসে গেছেন, কারণ আপনারা কিন্তু সরাসরি প্রোগ্রামটা দেখছেন, কথায় কথায় আমি ভুলেই গেছি, সরাসরি প্রোগ্রাম দেখছেন এবং আপনারা সরাসরি এই মুহূর্তে ফোন করতে পারেন আপনাদের কোনো কোয়ারি বা কোনো কিছু জানার থাকলে অ্যাস্ট্রোলজিক্যাল জায়গার থেকে, তাহলে অবশ্যই সেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মেছেদা থেকে বলছিলাম। মেছেদার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়ে জানতে চাইছেন, বলুন। ডেট অফ বার্থ বলুন আপনার। 22শে জুলাই 22শে জুলাই 1992 এ জন্ম। টাইমটা কত? টাইম হলো 11টা 10 সকাল। হ্যাঁ, 11টা 10 জন্ম। আর জন্মস্থান কোথায়? মেছেদার ওইদিকেই? না, জন্মস্থানটা কলকাতাতে জন্ম। এখানে দেখুন আপনার জন্মছকের যে লগ্ন দেখাচ্ছে, কন্যা লগ্ন, মীন রাশি, কন্যা লগ্ন, এবং আপনার ক্ষেত্রে মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? এই যে কানেকশনগুলো দিচ্ছে আপনার ক্ষেত্রে, আপনার জন্মছকের কানেকশন আপনার বলছে যে চতুর্থভাবে, এই চতুর্থভাবে নিচস্থ রাহু, কয়েকটা জিনিস, মানে আপনি দেখবেন গৃহে শান্তি নেই আপনার, মানে বাড়িতে থাকলে যত রকমের অশান্তি তৈরি হয়, বাড়ির বাইরে থাকলে ভালো থাকতে পারবেন, হ্যাঁ কি না? এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে আপনার জন্মছক কানেকশন। আমার বাবা না আপনার কাছে, মানে ওই আমাদের একটা ব্যবসা আছে, ওই ব্যবসার জায়গাটা আপনার কাছে করিয়েছিলেন আমার বাবা। আচ্ছা, মানে বাস্তু আপনাকে দেখিয়েছিলেন, প্রতিকার করিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন কেমন আছেন? ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসাটা ভালো চলছে, মানে ব্যবসা নিয়ে আমাদের, মানে ব্যবসা নিয়ে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। ব্যবসার কোনো সমস্যা নেই এখন বর্তমানে, ভালো চলছে ব্যবসা। ব্যবসা যারা করেন, এই যে ভালো চলছে মানে এটা বলা মানে খুব কঠিন, মানে ব্যবসা বাণিজ্য যারা বলে তারা তো সবসময় বলে যে না আমার সেই রকম হচ্ছে না, আরও বেশি চাই, এরকম। কিন্তু এটা মানে এটা কিন্তু বলবো যে এটা একটা কানেকশনগত জায়গাতে, তার না তো ব্যবসাও হবে না এদের। অর্থাৎ এদেরকে কিন্তু এদের 100% জায়গা যায় না। তবু আপনি বললেন এটা সৎভাবে, মানে আপনি অনেস্টলি বললেন যে ভালো চলছে, নো ডাউট। আমার আগে যেভাবে চলতো, মানে তারপর থেকে আপনার কাছে আমার বাবা যাওয়ার পরে, প্রতিকার নেওয়ার পরে, তারপরে মোটামুটি মানে চলে যাচ্ছে। আমার বাবা কোনোদিন বলে না যে আজকে
মানে বাড়ি ফিরে এসে বলে না যে আজকে খারাপ যাচ্ছে, আজকে আচ্ছা। মানে সেরকম হয়নি। যাই হোক। মানে সেটা কোনোদিন আজ পর্যন্ত বলেনি। এমনকি আমার বাবা আপনার প্রচুর প্রোগ্রাম দেখে আপনি যে আধ্যাত্মিক চেতনামূলক যে কিছু কথাবার্তা বলেন, হুম হুম। সেগুলো আমার বাবা মানে খুবই ভালোবাসেন আপনি। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আচ্ছা দেখুন, মানে আপনার বিষয়ে আজকে জানতে চাইছেন তাই তো, বিশেষ করে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখুন, আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী দেখুন, লগ্নের দ্বাদশে যদি বৃহস্পতি থাকে, এরা সাধারণত বিদেশ বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় থাকে, এবং আপনার ক্ষেত্রে সেই একটা কানেকশন রয়েছে, কেমন? আর দ্বিতীয়ত, উটকো উটকো ঝামেলাদের মধ্যে জড়িয়ে যাবেন এই মুহূর্তে, উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, কেমন? হ্যাঁ, হ্যাঁ, জড়িয়ে যাচ্ছি। হ্যাঁ। মানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে ওই পাড়ায়, কিছু মানে এমনি ঝামেলা হয়ে গেছে, অশান্তি হয়ে গেছে। তো ওইখান থেকে মানে পুলিশি কেস হয়েছে, তো সেই জন্য বাবাই ফোন করতে বলেছিল আপনাকে যে হ্যাঁ। মানে এর থেকে কি আমি মানে কোনোভাবে বেরিয়ে আসতে পারবো নাকি মানে আমাকে ওই জেল হেফাজত করতে হবে। না না, এখানে যে কানেকশন দেখাচ্ছে, দেখুন আমি দুটো তিনটে জিনিস বলছি আপনাকে, জেল হেফাজত হবে না আপনার, কেমন? আপনি এই সমস্যার মূল কারণ আপনি, মানে আপনার দোষেই এটা হয়েছে, বর্তমানে যে কানেকশন হয়ে আছে। মানে আমি আর অত ডিসকাস করছি না, একটু মানে হয়ে গেছে। অত ডিসকাস করছি না, মানে অন মিডিয়া সবাই এই মুহূর্তে দেখছেন, এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা। তবুও আপনার ক্ষেত্রে আপনার জন্যই এই সমস্যাটা তৈরি হয়েছে, কিন্তু জেনে রাখুন যে নিজেকে একটু আগামী দিনগুলো চেক করে চলবেন, না হলে কিন্তু আপনার নেক্সট যে সমস্যাটা আসছে আপনার জীবনে, সেটা কিন্তু শুধু মান সম্মান হানি না, একদম জেল হেফাজত। কেন, আপনি বেশ কিছুদিন ধরে শ্রীঘরে থাকতে পারেন আগামী দিন, কিন্তু সেটা আপনাকে কয়েকটা স্টেপ, এই যে আগামী দিনে এই যে যে সমস্যার মধ্যে পড়েছিলেন, হ্যাঁ, এই যে আমি আর মুখে আনলাম না, সেই ব্যাপারটা নিজেকে চেক করে চলবেন, না হলে পরবর্তী টাইমে আপনাকে কিন্তু মোটামুটি 2 বছর শ্রীঘরে থাকতে হতে পারে। আচ্ছা, কি বলুন দেখি দাদা, আমি মানে মানে চাইছি, কিন্তু আমি যখন রেগে যাচ্ছি না, আমি নিজেই বুঝতে কিভাবে কি করে ফেলছি আমি নিজেই বুঝতে পারছি না, মানে এত হট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আগামী দিনে আপনার এই জায়গাগুলো রয়েছে, এগুলোর প্রতিকার আছে। আমি আর অন মিডিয়ায় অত ডিসকাস করছি না আপনার কোন জায়গায় সমস্যা, কী সমস্যা রয়েছে। আপনি আমার সঙ্গে একমত, আপনার সমস্যা যেটা রয়েছে সেটার প্রতিকার প্রতিবিধান করলে আপনি এখান থেকে ভালোভাবে বেরিয়ে আসতে পারবেন। আর নেক্সট টাইমে যে সমস্যাটা ক্রিয়েট করেছিলেন, সেটা ভবিষ্যতে যেন করতে যাবেন না, করলেই আপনি ফেঁসে যাবেন। এবং সেটা কিন্তু আপনার আগামী 2.5 বছর সময় রয়েছে, খুব সাবধান। এবং তার মধ্যে আগামী 6 মাস পরে এরকম একটা স্টেপ নেওয়ার জায়গা রয়েছে, সেটার থেকে নিজেকে সংযত রাখবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, আর পারলে প্রতিকার প্রতিবিধান করবেন, ঠিক আছে? প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, আমি বারবার বলি, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। এখানে দেখুন, জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে, কেমন কিছু কিছু জায়গা রয়েছে, মানে উনি হয়তো অনেক সময় করতে চায় না, কিন্তু হয়ে যায়। এবং এটার কারণ হচ্ছে জীবনে মানে একটা সময়, এই সামনের যে সময়টা আসছে, ওনার কিন্তু কোনোভাবে কেউ ঠেকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, মানে এরকম পরিণতি হলেই সমস্যা, এবং প্রচুর অর্থ তার জন্য খরচও হয়ে যাবে আপনার। এটা কিন্তু কানেকশন হয়ে আছে। যাই হোক, যেটা নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে এই যে জ্যোতির্লিঙ্গ, এই জ্যোতির্লিঙ্গর যেমন বললাম যে স্বয়ং মহাদেব যিনি যিনি যেখানে যেখানে গিয়ে প্রকট হয়েছিলেন, অবস্থান করেছিলেন, থেকেছিলেন, সেইখানে যে তার যিনি যে পুজোটা হয়, সেটা সেই যে জ্যোতির্লিঙ্গ বা যে লিঙ্গে পুজো হয়, সেটাকে জ্যোতির্লিঙ্গ বলা হয়। এবং এর সঙ্গে সঙ্গে যেটা বললাম, মহাকালেশ্বর খুবই গুরুত্বপূর্ণ, সবাই যেতে পারে না এখানে। এবং আপনি যদি ওখানে থাকেন, বা ওখানে কিছু আপনি যদি ওখানে যে বলা হয় যে আরতি হয়, ভস্ম আরতি, সেই আরতিতে অংশগ্রহণ করেন, আপনি জীবনের আপনার অনেক কিছু পরিবর্তনই হয়ে যাবে আপনার। আর তারপরে হচ্ছে ওঙ্কারেশ্বর, সেটাও কিন্তু ওই মধ্যপ্রদেশের। এবং এই ওঙ্কারেশ্বর, সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু একটু অভিমানী হয়, কেমন? আর এই কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তাদের ওঙ্কারেশ্বর অতীব শুভ। এবং এই যে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, সেখানে আপনি যদি পুজো পাঠ করতে পারেন, সেখানেও আপনার ক্ষেত্রে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই আসবে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার।
বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার সম্পর্কে জানতে চাইছিলাম, আপনার কিন্তু নিজের বিষয়? হ্যাঁ, হ্যাঁ বলুন। আমার একটা কথা আছে যে নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি আপনার কাছে গেছিলাম 6 মাস আগে। আচ্ছা এটা উপকার পেয়েছি, আমার যে ডিভোর্স জব হয়ে গেছিল, হ্যাঁ, আচ্ছা এটা আমি এই 6 মাসে যে আপনার কাছে ফিডব্যাক পাবো সেটা আশা করেছিলাম না। আচ্ছা বা এটাই ভালোর জন্য আপনার কাছে ফোন করলাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। মানে আপনি 6 মাস আগে কোন চেম্বারে এসেছিলেন? কালীঘাট? কালীঘাটে। কালীঘাট চেম্বারে এসেছিলেন 6 মাস। আমার টোনটা মাথায় আসছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে ডিভোর্সের কেস চলছিল, তারপরে সেখান থেকে এখন ভালো জায়গায় আছেন, তাই তো? হ্যাঁ, আপনি বললেন আমি 1 বছরের মধ্যে আপনি বলেছিলেন, কিন্তু এটা 6 মাসের মধ্যে কমপ্লিট যে হলো। যাক তা যাক, আপনাকে খুব ভালো। অসংখ্য ধন্যবাদ জানাই যাক, আপনাকে। খুব আপনারাও খুব ভালো আপনি থাকুন, আমি আপনারাও ভালো উপকার থাকুন। যে পেয়েছি আমি সেটা বিশ্বাস করে মানে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ঠিক হ্যাঁ, আছে, আপনারা খুব ভালো থাকুন, ঠিক আছে? আগামী দিনগুলো আপনাদের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। ভালো থাকবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ভালো থাকবো। ঠিক আছে। হ্যাঁ, আজকে কারো কিছু আশীর্বাদ জানাবেন? আমার মাথায় আছে, মানে বড় হয়ে আপনার কাছে কি যেভাবে ঋণ শোধ করবো সেটাই আমি ভাবতে পারি। না না, ঠিক আছে ঠিক আছে। মানে দেখুন, জ্যোতিষ শাস্ত্রটা যে বিভিন্ন, তার প্রত্যেকটা ওয়ে রয়েছে। শাস্ত্রজ্ঞ বিশেষ করে যে ক্যালকুলেশন, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে তার প্রতিকার প্রতিবিধান। দেখুন, এই প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট কানেকশন রয়েছে। সে তন্ত্র মতে হতে পারে, দৈবিক ক্রিয়ার মাধ্যমে হতে পারে, বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে হতে পারে, এবং এক এক ক্ষেত্রে এক একটা প্রয়োজন হয়। এবং সেই অনুযায়ী আপনাকেও আমার গুরুর শিক্ষা বা সেই জ্ঞান থেকে আমি আপনাকে অ্যাপ্লাই করেছি আপনার উপর, যাতে সেই জায়গাটা আপনারও রিকভারি হয়েছে, মানে আপনি আপনি ভালো জায়গায় বলেছিলেন রয়েছেন, কেমন? প্রাণপণ চেষ্টা করে 1 বছরের মধ্যে ফিরবে। আমার জটিল, বিশাল জটিল হয়ে গেছিল না, হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে মানে সেটা ডিভোর্স কেসে ফাইল চলে গেছিল। তার মধ্যে আপনি যে ফেরত এনে দিয়েছেন, এটা আপনাকে হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। ধন্যবাদ জানাবো। সেটা চিনতে আমি পেরেছি বুঝতে চিনতে পারছি না। পেরেছি চিনতে পেরেছি আপনি খুব কষ্টের মধ্যে ছিলেন, এখন বর্তমানে ভালো রয়েছেন। এটা আমি শুনেও আমি খুব আপ্লুত, কেমন? আপনারা আরও ভালো থাকুন। বহু মানুষ এইরকম, দেখুন, শুধু আপনি না, হয়তো আপনি সরাসরি লাইভে এই ফোনটা পেয়ে গেছেন বলে আপনি জানাতে পারলেন, কিন্তু বহু মানুষ রয়েছে। অনেকদিন চেষ্টা করছি আপনার চেম্বারে যাব, কিন্তু যেতে পারছি না। হ্যাঁ, এই ফোনে দেখলাম প্রোগ্রামটা দেখছি। হ্যাঁ, তো সেই ফোনটা করে দাদাকে একটু ধন্যবাদ জানাই। ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন। অবশ্যই হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দুজন মিলে আবার ঘুরে আসুন, বাইরে গিয়ে ঘুরে আসুন, ঠিক আছে? বিভিন্ন জায়গায়। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবেন। দেখুন, এখানে জায়গাগুলো রয়েছে, আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। বিভিন্ন কানেকশন, বিভিন্ন কিন্তু তার গ্রহগত কানেকশন, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এগুলো প্রত্যেকটা ক্যালকুলেশন দেয়, বিচারের জায়গা দেয়। আর প্রতিকারটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, কিন্তু জায়গার থেকে, বিষয়ের থেকে তৈরি হয়। অর্থাৎ প্রতিকার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে কোন জিনিসটার প্রতিকার দিলে, দেখবেন একটা স্টোন পড়লেও তার প্রতিকার হয়। আপনি একটা শুধুমাত্র একটা সামান্য দ্রব্যগুণ যদি ওই কাঁচা হলুদটাও ব্যবহার করেন ঠিকমতো জায়গায়, তাতেও তার আপনার প্রতিকার হয়। আবার কিছু তন্ত্র ক্রিয়ার মাধ্যমেও তার প্রতিকার দিলেও সেই প্রতিকার হয়ে যাবে। আবার কখনো কখনো দেখা গেলো কিছু ক্রিয়া, নির্দিষ্ট স্থানগত জায়গা, আমি বারবার বলি কেন, কোন জায়গায় কোন প্রতিকার করলে তার শুভত্ব যায়, তাই সেই জন্য দেখবেন যে আমি কখনো কখনো তারাপীঠ মহাশ্মশানে কিন্তু সেখানে কাজ করি। আবার কখনো কামাখ্যাপীঠ, এই যে সামনে, সেখানে কিন্তু কামাখ্যাপীঠে যাব, এই যে সামনেই এই অমাবচীর মেলা, সেখানে রয়েছে। আমি একদম 15 দিন পর্যন্ত থাকবো বলে, এবং নির্দিষ্ট সময়, আমি সবসময় একদম টানা থাকি তা না, কিন্তু এই সময়টা অতীব গুরুত্বপূর্ণ। সেই জন্য নির্দিষ্ট স্থানগত তিথি নক্ষত্র এগুলো গুরুত্বপূর্ণ। এই যে কখনো আমি বলি যে বেনারস যাচ্ছি, বেনারসের নির্দিষ্ট কাজ রয়েছে। কখনো নাসিকে যাই, সেই নাসিকে তারও জন্য কাজ রয়েছে। এই যে আজকের আলোচনা করছি যে জ্যোতির্লিঙ্গ নিয়ে, সেটাও নাসিক বিষয় নিয়ে আমি বলবো আপনাদের সঙ্গে। তাহলে এই যে জিনিসগুলো রয়েছে, এগুলো নির্দিষ্ট স্থান এবং কাল, এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত জায়গার থেকে প্রতিকার। অনেকের দেখবেন যে শুধুমাত্র একটা সামান্য কিছু জিনিস দিলে তার প্রতিকার হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে দেখা গেল দৈবিক বা কোনো তন্ত্রমতে ক্রিয়া করলে তার খুব চটজলদি অ্যাকশন হয়, এবং সঙ্গে সঙ্গে তার কিন্তু জায়গা থেকে সে বেরিয়ে আসে। এগুলোও কিন্তু তার জন্মছকের ওই ক্যালকুলেশনের উপর বেস করে তার কি প্রতিকার হবে, কি দিলে সে তাড়াতাড়ি বেরিয়ে আসবে, সেটাও কিন্তু সেখান থেকেই পাওয়া যায়, এবং সেই অনুযায়ী অ্যাপ্লাই করি।
সেই জন্য বহু মানুষ তারা উপকৃত। সেই জন্য দেখলেন এই ফোন এসছে, বা যারা ফোনে অনেকে বলতে পারে না, চেম্বারে আসে বলে যায় যে এরকম এরকম, এবং সেক্ষেত্রে আমিও কিন্তু খুব খুশি হই। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ব্যাপারে বলুন, ডেট অফ বার্থ বলুন। 21/10/1964। 21/10/1965। 21/10/1964। টাইমটা 64। 1964। হ্যাঁ, আর টাইমটা বলবেন। রাত্রি 11:30। 11:30। আর জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। আপনি হাওড়া এই মুহূর্তে কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। আরামবাগ। কি নাম আছে আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম শ্যামল পাত্র। শ্যামল পাত্র। আপনি নিজে বলছেন আপনার জন্মছকের যে কানেকশন, লগ্ন হচ্ছে, লগ্ন আপনার কর্কট লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? মেষ রাশিটা জানি। মেষ রাশি আর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। এই লগ্নে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, কেমন এটা, এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের ষষ্ঠভাবে নিচস্থ তুম্বস্থ কেতু রয়েছে। এই কম্বিনেশন কানেকশন আপনার ক্ষেত্রে কখনো কখনো দেখবেন যে হঠকারী সিদ্ধান্ত বিগত দিনে নিয়েছেন, জেদের বশে কোনো সিদ্ধান্ত নিয়েছেন যেটা আপনাকে এই মুহূর্তে অনেক ধরনের সমস্যা দিচ্ছে। হ্যালো। একদম একদম ঠিক। হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ বলছি স্যার, আমি 4 মাস ধরে বসে আছি। আমি ট্রান্সপোর্টের গাড়ির ব্যবসা করি, তো আমি 4 মাস বসে আছি। ব্যবসার জায়গা আপনার নির্দিষ্টভাবে যেটা চুজ করেছেন ওটাই আপনার ব্যবসা, ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসায় আপনার জন্য ভালো। কিন্তু বর্তমানে সময়টা আপনার খারাপ, অর্থ একটা বিরাট রকমের ক্রাইসিস তৈরি হয়েছে আপনার। হ্যাঁ, ঠিক আছে, অর্থের একটা ক্রাইসিস আপনার বর্তমানে তৈরি হয়েছে, এবং এটা এখনো 4 মাস থাকবে আপনার। ওই বলে। এই 4 মাস পর থেকে আপনার পরিবর্তন আসবে। আগামী 4 মাস পর থেকে, গাড়িটা স্যার কবে থেকে করবে এটা? আগামী 4 মাস পর নভেম্বর থেকে শুরু হবে আপনার। অক্টোবরের শেষের থেকে নভেম্বর থেকে শুরু হয়ে যাবে আপনার। আবার আস্তে 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 ধীরে ধীরে আপনার জীবনের পরিবর্তন আসবে। তার আগে এই গাড়ির ব্যবসা চলবে না? তার আগেই মানে আশা অনুরূপ হবে না। মানে ধরুন গাড়ি আপনি যেখানে পাঠাবেন, যা খরচ করে পাঠাবেন তুলনামূলক আরো 200 টাকা এক্সট্রা দিতে হবে। তাই হচ্ছেও আপনার এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন ওই এক্সট্রা 200 টাকা আরো দিতে হবে, এরকম জায়গায় রয়েছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটার ক্ষেত্রে দেখুন, এই জায়গা আপনার ক্ষেত্রে বলবো যে আর কয়টা দিন আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। আর তার সঙ্গে যেটা করবেন, আপনি যদি পারেন প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর হ্যাঁ। সূর্য প্রণামটা করুন, সূর্যার্ঘ্য দিন, সূর্য প্রণাম করুন। এটা করলে আপনার কিছু পরিবর্তন আসবে। সূর্যপুরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করলে আপনার ভালো হবে। কেমন ভালো হবে। আর মাথা গরম করবেন না, মাথা গরম আগামী দিনে কিন্তু, আবার বলছি শুনুন ভালো করে, আগামী দিনে আপনার ক্ষেত্রে মানে এটা ভয় পাওয়ার কারণ নেই, সাবধানে থাকবেন। চোট, আঘাত, রক্তপাত এগুলো যোগ রয়েছে আগামী দিনে। আগামী দিনে বলতে ঠিক ওই আজকে এটা হচ্ছে জুন মাস চলছে, এটা কিন্তু আপনার ঠিক সেপ্টেম্বরের মিডিল থেকে শুরু হবে এবং পরবর্তী 6 মাস সেই সময়টা সাবধানে চলবেন। চোট, আঘাত, রক্তপাত বা শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা, এবং এটার কারণ মাঝে 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 দেখবেন প্রচণ্ড রেগেও যাচ্ছেন আপনি, এবং এই যে রাগটা আস্তে আস্তে রাগগুলো বাড়বে আপনার, তখন এই সমস্যাগুলো বেশি হবে দেখবেন। সেজন্য উপযুক্ত সমস্যা হলে, শারীরিক সমস্যা হলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, আর তার সঙ্গে সঙ্গে নিজেকে ওই জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করুন। আর আরো 4 মাস ওয়েট করতে হবে। এখনো 4 মাস ওয়েট করতে হবে, ঠিক আছে। আর এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, কিছু যে সমস্যা আপনার জন্মছকের রয়েছে সেগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। আপনি কিন্তু মাঙ্গলিক, আচ্ছা। এই মাঙ্গলিক মানে বলা হচ্ছে না যে আমাদের যে মাঙ্গলিক, লগ্ন মাঙ্গলিক, চতুর্থ মাঙ্গলিক, সপ্তম মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক, দ্বাদশ মাঙ্গলিক, ওনার ক্ষেত্রে লগ্ন মাঙ্গলিক। উনি যেটা বলবে সেটাই করতে হবে। আর উনি যা বলবেন, এই যে মানে মাঝে মাঝে কিন্তু আমার উপরও রেগে যাচ্ছেন যে 4 মাস ওয়েট করতে হবে, আমি তো জানি 2 মাসের মধ্যেই হবে। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু মনে মনে ভাবছে
আমার উপর রেগেও যাচ্ছে মাঝে মাঝে যে 4 মাস ওয়েট করতে হবে, তাড়াতাড়ি হয়ে কাল যাবে। থেকে কাজ করতে চাই। হ্যাঁ, তাহলে তাহলে এই যে আমি এত কিছু চিন্তা ভাবনা করছি, উনি কিন্তু এই যে ব্যাপারটা মানে ওই যে মতবিরোধ, মানে উনার সঙ্গে মতবিরোধ করলে আপনার আর কোনো কিছু হবে না, ঠিক আছে, এরকম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ মানে ওনার মতের সঙ্গে চলতে হবে, যে চলতে হ্যাঁ, হবে হ্যাঁ। তাকে একদম মানে কি বলবো, সে স্বয়ং ভগবান ওনার কাছে। কেমন কি ঠিক বলছি আপনার কথা? একদম একদম হুম, একদম মানে একদম। ওনার আমি যেটা মত, বলবো সেটাই। ওনার মতে যদি কেউ চলে তাহলে তিনিই হবেন ওনার ভগবান, ঠিক আছে, এরকম ব্যাপার। যাক, কিন্তু স্যার আমি সদা সত্য কথা ছাড়া অন্য কোনো খারাপ না না, আপনার ক্ষেত্রে সেই জায়গা নেই, সেই জায়গা নেই, আপনি অনেস্ট পারসন, কিন্তু এই যে আমি বললাম honest। হঠকারী সিদ্ধান্ত নেবেন। অনেকদের জন্য আমি মৃত্যুবরণ করতে রাজি আছি। হ্যাঁ হ্যাঁ, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করে হ্যাঁ তারপরে সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে। ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকুন। দেখুন আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবারের দিন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এই চেম্বারে পাবেন। আগে নামটা লিখিয়ে নেবেন এবং ওই নির্দিষ্ট সময় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, 6টার মধ্যে ইন করার চেষ্টা করবেন। তারপরে যতটা সময় লাগে, 10টাও হয়ে যায় রাত্রে, সেক্ষেত্রে সেইভাবে দেখা হয়। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে। এই ব্যারাকপুরের চেম্বার কিন্তু আপনারা পাবেন দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত এখানে চেম্বার, এবং এই চেম্বারে আপনারা সেখানেও নাম লিখিয়ে নেবেন। স্টেশনের কাছেই কিন্তু চেম্বারটা, খুব ভালো জায়গা। আর তার সঙ্গে সঙ্গে ওই দিনই আপনারা শ্রীরামপুরে চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত, ওটাও কিন্তু শ্রীরামপুর স্টেশনের কাছে, মা তারা জ্যোতিষ কেন্দ্র, ঠিক আছে, এখানে আপনারা পেয়ে যাবেন। এটাও সোমবার। আর মঙ্গলবার করে কালীঘাট অর্থাৎ লেক মার্কেট, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে, সেই লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্করে, এখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত পেয়ে যাবেন আপনারা, সেখানেও নাম লিখিয়ে নেবেন অবশ্যই। আর বুধবার করে কখনো কিন্তু এটা বলবো, মেছেদা বলবো না, বুধবার করে হাওড়া ময়দানে বর্তমানে চেম্বার রয়েছে। যদি বাইরে না যাই তাহলে আপনারা হাওড়া ময়দানেই পেয়ে যাবেন, 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার চলে। আর কখনো কখনো বাইরেও কিন্তু আমার চেম্বার রয়েছে, কখনো বিভিন্ন জায়গায়, বলবো লাগতে। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার, কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে এই বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বারটা রয়েছে। কলেজিয়েট স্কুল খুব জানেন আপনারা এটা, এবং এই কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে। আর তার সঙ্গে সঙ্গে শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, আজকেও পাবেন এই শুক্রবারের হাতিবাগানের চেম্বার, সেখানেও 5টা থেকে 8টা পর্যন্ত। শনিবার কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো আপনারা বর্ধমানের এই চেম্বারগুলোতে পাবেন। কিন্তু যেখানে যাই থাকুক না কেন, বাইরের চেম্বার থাকে, নিচের দেখবেন স্কলে নির্দিষ্ট করে লেখা থাকে যে অমুক ডেটে অমুক জায়গায় চেম্বার রয়েছে। তাহলে সেই জায়গাগুলো রয়েছে, কারণ আগামী নির্দিষ্ট দিনগুলো কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। কারণ সামনের শনিবার কিন্তু অমাবস্যার তিথি রয়েছে। এই অমাবস্যার তিথি দোষ কাটানোর জন্য অতীব গুরুত্বপূর্ণ। বিভিন্ন যে দোষ রয়েছে জন্মছকের কানেকশন অনুযায়ী, এবং তার সঙ্গে সঙ্গে অনেক কিছু বাধা বিপত্তি, সেগুলোর খণ্ডনের একটা নির্দিষ্ট কানেকশন রয়েছে এই অমাবস্যা তিথি। এবং তার সঙ্গে সঙ্গে তারপরেই কিন্তু 22 তারিখ থেকে সেখানে 26 তারিখ রাত পর্যন্ত চলবে, সেটা হচ্ছে অম্বাবচীর মেলা। এবং এই সময় কিন্তু কামাখ্যা ধামে অতীব গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট আপনি যেখানেই বসবাস করেন না কেন, সেই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ক্রিয়া বলে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে, এবং এই সময়টা অতীব গুরুত্বপূর্ণ, আবার বলছি। এবং তারপরেও ওই 26 তারিখ রাত্রে অর্থাৎ 27 তারিখ থেকে পরবর্তীতে 15 দিন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই কামাখ্যা ধামের মতো জায়গায়। সেজন্য এই নির্দিষ্ট জায়গাগুলোতে আমি যাব, আমি থাকবো, এবং নির্দিষ্ট সময় ধরে, এবং আপনাদেরকে অবশ্যই বলবো কবে কবে ওখানে থাকছি। আমি এর মধ্যে বেশ কিছু দিন ধরে ওখানে থাকবো, আবার আসবো, আবার থাকবো, আবার যাব, এইভাবে কিন্তু কাজগুলো হবে। আপনারা যেমন জানেন প্রত্যেক বছরের মতো ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে সেখানে বিভিন্ন দ্রব্যগুণ যেগুলো আপনাদের জন্য নিয়ে আসি, এবং সেই জন্য সেই নির্দিষ্ট সময় কিন্তু অন্তর আমি সেখানে যাই এবং নিয়ে এসে আপনাদেরকে দিই, এবং এবারও দেব। আপনারা কিন্তু অবশ্যই চেম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, যারা কঠিন থেকে কঠিনতম সমস্যায় ভুগছেন, বিভিন্ন ধরনের কঠিন থেকে কঠিনতম সমস্যা, বিশেষ করে বিবাহিত জীবনের সমস্যা, বিবাহ হচ্ছে না, সন্তান আসছে না, এই ধরনের, এবং তার সঙ্গে সঙ্গে জীবনের বাধা বিপত্তি হচ্ছে সর্বক্ষেত্রে, এই ধরনের কঠিন কঠিন সমস্যা, তার জন্য কিন্তু ওই নির্দিষ্ট অর্থাৎ একদম এখন থেকে শুনে রাখুন, একদম
আগামী মাসের 15 তারিখ পর্যন্ত অতীব গুরুত্বপূর্ণ এবং কামাখ্যা ধামের নির্দিষ্ট ক্রিয়াবল আপনাদের সেই জায়গা থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয়। সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আপনার কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের ছেলের নাম বলবেন। ছেলের নাম প্রতীক ভৌমিক। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ছেলে ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম প্রতীক ভৌমিক। ডেটটা কত? জন্ম তারিখটা বলুন। 17ই ডিসেম্বর 1986, রাত্রি 8:15। 17ই সেপ্টেম্বর 17ই ডিসেম্বর 1986, রাত্রি 8:15। রাত 8:15 জন্ম হয়েছে। রাত 8টা। 17ই ডিসেম্বর 1986, 8:15 রাত্রি। আপনি টিভিতে প্রোগ্রামটা দেখছেন? ডিসেম্বর। টিভিতে প্রোগ্রামটা দেখছেন আপনি? টিভিতে প্রোগ্রাম দেখছেন আপনি? হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করে দিন, না তো কেটে যাবে লাইনটা। টিভিতে ভলিউমটা মিউট করে আপনি ফোনে কথা বলছেন, ফোনেই শুনুন। হ্যাঁ, ঠিক আছে, আমি যা বলবো সেইগুলো বলবেন। ওর ক্ষেত্রে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি। কর্কট লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, আদ্রা নক্ষত্রে, এই যে আদ্রা নক্ষত্রে যখন সূর্য প্রবেশ করবে তখন কিন্তু এই অমাবস্যার এই মেলার শুরু হবে। অর্থাৎ এই যে কানেকশন ধরিত্রী রজস্বলা হয়, এই কানেকশন, এগুলো নিয়ে আলোচনা করব। বিগত দিনে আলোচনা করেছি, পরবর্তী এপিসোডে থাকবে। দেখুন, এই যে আদ্রা নক্ষত্রে ছেলের জন্ম হয়েছে, আদ্রা নক্ষত্রের কানেকশন অনুযায়ী ওর ক্ষেত্রে এই মুহূর্তে যে জায়গাগুলো রয়েছে তাতে, আচ্ছা একটা জিনিস বলুন তো, বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। কিন্তু বিবাহিত জীবন কেমন? জীবন খুব একটা ভালো না। ওর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ আছে, অষ্টম মাঙ্গলিক। কিন্তু এই মাঙ্গলিকের প্রভাবটা, অষ্টম মাঙ্গলিক তো একটা ডেঞ্জারাস, কিন্তু এই মাঙ্গলিকের সঙ্গে, এই মঙ্গলের সঙ্গে বৃহস্পতি কানেকশন রয়েছে। সেই জন্য মানে সম্পূর্ণ মানে 100% নেগেটিভ দিচ্ছে না, পজিটিভও দিচ্ছে। মানে দেখবেন যে মাঝে মাঝে প্রচণ্ড রেগে যায়, আবার নিজের থেকে ঠান্ডা হয়ে যায়। নিজের থেকে ঠান্ডা হয়ে গিয়ে আফসোস করে যে আমি রেগে গেলাম না। জীবনটা কেমন হবে ওর? বিবাহিত জীবনে এখানে যেটা কানেকশন রয়েছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময় আসবে, তখন কিন্তু আলাদা হয়ে যাবে দুজন। ও, আলাদা হয়ে যাবে একদম, ঠিক আছে, একই ছাদের নিচে থাকতে পারবে না। এটার কানেকশন রয়েছে না, এটা কানেকশন দিচ্ছে। এটা বিশেষ করে আর কি জানতে চাইছেন আপনি? প্রতিকার রয়েছে, প্রতিকার আছে, প্রতিকার প্রতিবিধান। আমি তো বারবার বলি, এইগুলোর দোষগুলোর খণ্ডন করলে বা এইগুলোর প্রতিকার করলে এখান থেকে বেরিয়ে আসতে পারবে। আপনাকে দুটো জিনিস জিজ্ঞাসা করব। আপনার সন্তানের বিষয়ে জানতে চাইছেন, এখানে কানেকশন রয়েছে একটা, যেটা হচ্ছে আপনার কোনো সন্তান এই এর আগে বা পরে মিসক্যারেজ বা এরকম কিছু সমস্যা হয়েছে? আমার নিজের তো, হ্যাঁ, ছেলের হয়নি। ছেলের না, আপনার। হ্যাঁ, আপনার আমার আপনার হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মানে এই জন্মগ্রহণ এর পরে গত হয়েছে না আপনার এমনিতে আগেই 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 হয়েছে? দেখুন, এখানে একটা কানেকশন রয়েছে, সেই জন্য বললাম। যাই হোক, এখানে বৈবাহিক জীবনটা থেকে সরে আসবে, কোনো অসুবিধা হবে না। এখানে দেখুন, এখানে যে জায়গাটা এখন ওদের মধ্যে যে সমস্যা রয়েছে, মাথা গরম দুজনেরই হচ্ছে, প্রচন্ড অশান্তি মাঝে মধ্যেই হচ্ছে। এবং এই অশান্তির কারণ কোনো কোনো সময় দেখবেন দুজন আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আবার এক জায়গায় আসছে। এটাই চলছে, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ হ্যাঁ, সেখানে তো জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, তো এটার একটা কানেকশন রয়েছে। এটা কি আলাদাই হয়ে যাবে? আলাদাই হয়ে যাবে তো লাগবে না। না, ওর ওয়াইফ কিন্তু ডিভোর্স দিয়ে দেবে। ডিভোর্স তো মিউচুয়াল ডিভোর্স দেয়, তাহলে অসুবিধা হবে না? অসুবিধা হবে না মানে বলতে বুঝলাম না। মানে মিউচুয়াল ডিভোর্স যদি হয়, তাহলে সেটা সমস্যা হয়ে যাবে। এখন দেখুন, এখন যে জায়গা রয়েছে এবং আগামী বছরের জুলাই মাস পর্যন্ত আইনি কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে। কেমন? অর্থাৎ এই যে যাই কিছু হোক না কেন কোর্টের মাধ্যমেই হবে, এটার কানেকশন বর্তমানে রয়েছে।
ওনার। কিন্তু অন্য কোনো অসুবিধা হবে না, মানে সরাসরি হয়ে যাবে? সরাসরি হয়ে যাবে, এখানে সেটার কানেকশন দিচ্ছে, কিন্তু মেয়ের চার্টটা তো আমি পাচ্ছি না, মানে আপনার বৌমার চার্ট, সেটার প্রয়োজন। কেমন, এটা এখানে এই জন্মছকের কানেকশন অনুযায়ী এখন মানে আপনার এই সন্তানের যে জায়গাগুলো দেখাচ্ছে সেখানে কিন্তু যে ডিভোর্সের যে জায়গা রয়েছে সেখানে অর্থ অবশ্যই, ডিভোর্স হলে কিন্তু এখানে অর্থ একটা বেরোবে এই মুহূর্তে যা কানেকশন রয়েছে, এবং আগামী জুন মাস পর্যন্ত। কেমন, এই জুন মাসের মধ্যে এই জায়গাগুলো এবং আইনি সমস্যা এবং অর্থ দুটোই কিন্তু বেরোবে, দুটোই সমস্যার জায়গা রয়েছে। তারপরের থেকে আপনার সন্তানের জায়গাটা কিছুটা রিকভারি হবে, কিন্তু আপনার যে বৌমা মানে এই যে ছেলের বউ, তার জন্মছক কি কানেকশন রয়েছে সেটা দেখে তারপরে এটাকে ফাইনাল জায়গায় বলতে হবে। কেমন, কি বললাম বুঝতে পেরেছেন? কারণ আপনার সন্তান, আপনার এই ছেলের ক্ষেত্রে দশাটা চলছে, শনির দশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। বৃহস্পতি জন্মছকের অষ্টম ভাবে রয়েছে, এই বৃহস্পতি জন্মছকের ষষ্ঠপতি অষ্টম ভাবে রয়েছে, এবং এ আবার কিন্তু জন্মছকের ভাগ্যপতিও। সেই জন্য এই ভাগ্য অষ্টম স্থানে কানেক্ট করছে, আবার ষষ্ঠপতি অষ্টম স্থানে গিয়ে কানেকশন পাচ্ছে, এবং তার দশা চলছে, এবং সে কিন্তু অবস্থান করছে দশমপতি, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি কানেক্টেড হয়ে গেছে। এই যে দোষ, এই যে যোগ, এটা ওদের বিবাহিত জীবনের সমস্যা, এবং কর্মের ক্ষেত্রেও সমস্যা। কর্মক্ষেত্রে দেখবেন যে একাধিক পরিবর্তন, বছর দুয়েকের মধ্যে কোনো কর্ম পরিবর্তন হয়েছে না হলে যদি কর্মক্ষেত্রে যে জায়গায় রয়েছে দেখবেন খুব আশা অনুরূপ কর্ম করতে পারছে না, ইমিডিয়েট বসের সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য হচ্ছে, এবং এটা ছাড়ার জন্য কিন্তু ব্যস্ত হয়েছে যে এটা ছেড়ে অন্য কিছু করা যায় কিনা চিন্তা ভাবনা চলছে ওর। ঠিক আছে, এটাই কারণ ওই দশা, আমি বারবার বলি, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা জীবনের অনেক কিছু মোড় নিয়ে নেয়, সেটার মধ্যে দিয়ে যাচ্ছে। বলুন, আর কি জানতে চাইছেন? মানে ভবিষ্যতে ভালো চাকরি বাকরি কর্মের জন্য চেষ্টা করতে বলুন, এই বছরের শেষের দিক থেকে কর্মের একটা ভালো যোগ আসবে। ঠিক আছে, কি ঝামেলা? এখন পুলিশি ঝামেলাই রয়েছে আগামী মাসের জুলাই মাস পর্যন্ত, আগামী বছরের জুলাই মাস পর্যন্ত পুলিশি ঝামেলা। মানে আমি আবার বলছি তো, যদি এই যে জায়গাগুলো রয়েছে এখন আইনি সমস্যা পুলিশি ঝামেলার জায়গাতেই আছে, মানে একটু এদিক ওদিক হলেই সমস্যাটা জড়িয়ে যাবে। সেটা আপনিও বুঝতে পারছেন। আপনার সন্তান মানে এই ছেলে যদি সামনে ডিরেক্টলি আমি কথা বলতাম তাহলে ও বলতো যে এইরকম জায়গাতেই রয়েছি, যে কোনো সময় সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে। এটার কোনো টোটকা নেই, কেমন, এটার জন্য টোটকা নেই, এটার জন্য টোটকা নেই, কেমন, এটার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কেমন, ভালো থাকবেন সব। বুকিং নাম্বারে ফোন করবেন। ভালো থাকুন সব। দেখুন, টোটকা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা, মানে এটা যে একটা এখন আগুনের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো মানে ওই বারুদের ওপর দাঁড়িয়ে থাকা যেমন বলো না, সেরকম জায়গায় দাঁড়িয়ে আছে, মানে এটা টোটকাতে কাজ হবে না। মানে আমি বলি না, কখনো কখনো একটু পাওয়ার আপ করে দিয়ে জায়গাটাকে রিকভারি করতে হয়, মানে ওই জায়গার থেকে বেরিয়ে আসতে হলে তাকে কিন্তু পাওয়ার জিনিস দিতে হবে, না হলে কিন্তু বেরোতে পারবে না। কারণ এটা একটা বড় রকমের জায়গা, যেটা ওই যে বললাম না আইনি জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানে একটা হিতে বিপরীত হলে তারপরে তার সঙ্গে সঙ্গে এখন ওর মধ্যে একটা অহংকার জেদ, মানে ওই যে বিবাহিত জীবনে যেটা বলছিলাম যে এই জাতকের ক্ষেত্রে বিবাহিত জীবনের দুজনের মধ্যে একই ছাদের নিচে থাকা, দেখবেন আর কিছুদিনের মধ্যেই এই জিনিসগুলো তৈরি হয়ে যাবে, যতটা বিগত দিনে ছিল না। যাই হোক, এইগুলো প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব। আর বারবার বলি, দেখুন কিছু কিছু দোষ কিছু কিছু জায়গা রয়েছে, আর কয়েকটা জিনিস তো আপনাদেরকে একদম বলাই হলো না, এক লাইনে আপনাদেরকে বলবো যে কর্কট রাশির যারা জাতক জাতিকারা তারা ওঙ্কারেশ্বরের পুজো দেবেন, তাতে ভালো। সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন কেদারনাথ, সেখানে আপনি যদি সেখানে সেই দর্শন করেন বা পুজো দেন তাহলে ভালো। কন্যা রাশির জন্য ভীমাশঙ্কর, তুলা রাশির জন্য কাশী বিশ্বনাথ, এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন ত্র্যম্বকেশ্বরে পুজো দেবেন। আর ধনু রাশির যারা আছে বৈদ্যনাথ, এবং তার সঙ্গে সঙ্গে মকর রাশির নাগেশ্বর, আর কুম্ভ রাশির যারা রামেশ্বরমে পুজো দিয়ে আসবেন। আর মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন
ঘৃতনেশ্বরের পুজো দেবেন। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুর পরিবর্তন দেয়, অনেক শুভত্ব দেয়। সময় একদম নেই, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।